ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবুর রহমানের এই ভাঙা বাড়িতে সিরাজুল আলম খান, সিরাজ শিকদার, মাওলানা ভাসানী, ওসমান হাদি এবং মেজর জলিল এই পাঁচজনের ছবি টাঙানো হয়েছে। মূলত গতকালকে বিজয় দিবসের র্যালি শেষে এই পাঁচটি ছবি এখানে টাঙানো হয়, যার নেতৃত্ব দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। প্রথমত বিজয় দিবসটা কোন ঐতিহাসিক ঘটনাকে কমেমোরেট করে, কোন ঘটনাটাকে আসলে সেলিব্রেট করতে চায়, এই বিষয়টাই গত এক যুগ বেশি সময় ধরে আমাদের মানুষ থেকে সরে গেছে। কারণ হচ্ছে আওয়ামী লীগ এখানে সুনির্দিষ্ট একটা মুক্তিযুদ্ধের বয়ানকে স্থাপন করার চেষ্টা করেছে, যেখানে বাংলাদেশের মানুষকে মুক্তি এনে দিয়েছেন শেখ মুজিব। এবং আমরা দেখেছি আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদী যে সকল বুদ্ধিজীবী ছিলেন তারা এটাও বলেছেন যে অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা নাকি এনে দিয়েছেন। এই যে বয়ানটা এবং একটা জনযুদ্ধ যেখানে জনগণের সকল অংশ, কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলে অংশগ্রহণ করেছেন, কাউকেই বাদ দেওয়ার কোনো উপায় নাই, সকল জাতিগোষ্ঠী অংশগ্রহণ করেছেন। সেই ইতিহাসকে একটা পরিবারের কাছে কুক্ষিগত করা, এই যে বয়ানটা, এই বয়ানটা আমাদের বিজয় দিবসকেও কলুষিত করেছিল পূর্ববর্তী সময়ে, এটা আমরা মনে করি। এবং দেখিয়েছে যে আধিপত্যবাদী শক্তির সহায়তায় বা আধিপত্যবাদী শক্তির ছায়ায় যে ঘটনাগুলো ঘটেছে ৭১ সালে, সেটাকে আমাদের বিজয়ের অংশ হিসেবে দেখানো হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ৭১-এর বিজয় দিবস একটা লড়াইয়ের সমাপ্তি, এবং এই লড়াইয়ের সমাপ্তির ফলাফল হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের ক্ষমতায় আসা এবং বাংলাদেশকে শাসন করা। এই দেশকে তারা নিজেদের বাপের তালুক মনে করে, এই জন্যই যে যুদ্ধের মাধ্যমে এই দেশের ওপর তারা মালিকানা পেয়ে গেছে। বিজয় দিবস হচ্ছে লড়াইয়ের সমাপ্তি। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে মুক্তিযুদ্ধের পরপরই ৭১ সালের ১৬ ডিসেম্বরের পরপরই আমরা দেখি অসংখ্য মুক্তিযোদ্ধা, যেমন সিরাজ শিকদার, যেমন মেজর জলিল, যেমন আমরা দেখি যে জাসদ পরবর্তীতে সিরাজুল আলম খানের মধ্য দিয়ে বা তার যারা অনুসারী ছিলেন তাদের মধ্য দিয়ে তৈরি হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের একটা দল, যার সিংহভাগ ছিলেন, বেশিরভাগ ছিলেন মুক্তিযোদ্ধা। এবং পরবর্তীতে আমরা দেখি মাওলানা ভাসানী, ন্যাপ, এবং এই সকল পলিটিক্যাল নেতৃবৃন্দ এবং তাদের দলের সাথে অ্যাফিলিয়েটেড যে সকল মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এই দেশে মুক্তি নিয়ে আসার জন্য, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু আওয়ামী লীগ অপশাসন চালিয়েছে। ৭২ থেকে ৭৫-এ অসংখ্য হাজার হাজার নেতাকর্মীকে তারা খুন করেছে, গুম করেছে, সাধারণ মানুষকে রক্ষী বাহিনীর অত্যাচারের ব্যাপারে আমরা জানি। এবং এই নেতৃবৃন্দ এবং তাদের দল, তাদের কাছে বিজয় দিবসটা কী ছিল? তাদের কাছে বিজয় দিবস কিন্তু বাঙালির বা এই বাংলাদেশের জনগোষ্ঠীর লড়াইয়ের কোনো সমাপ্তি ছিল না, বরং লড়াইয়ের বিভিন্ন ধাপের মধ্যে একটা ধাপ, একটা ঐতিহাসিক পয়েন্ট, একটা সুনির্দিষ্ট বিজয়, সেটা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, কিন্তু যেটা আবার নতুন আর একটা লড়াইয়ের সূচনা ঘটায়, যেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বা ভারতীয় যে আঞ্চলিক যে ঔপনিবেশিকতা সেটার বিরুদ্ধে। এখন এই যে বিজয় দিবসের লড়াইকে চলমান হিসেবে দেখতে পারা, যে আমাদের এই বিজয়টা আলটিমেট এবং ফাইনাল নয়, বরং এই বিজয় দিবসটা সামনে আরও বিজয় দিবসকে প্রজেক্ট করে, যে আমাদের আরও বিজয় দিবস তৈরি করতে হবে, সামনে আরও বিজয় দিবসে আমাদের পৌঁছাইতে হবে। এই যে ক্যারেক্টারটা এবং চলমান স্পিরিট, লড়াইয়ের যে স্পিরিটের চলমানতা, এই জায়গাটা হারিয়ে গিয়েছিল। এটাকে ফিরিয়ে নিয়ে আসা আমরা মনে করেছি যে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দরকারি জিনিস। এবং বাংলাদেশে যে সাংস্কৃতিক বিপ্লবটা হওয়া দরকার, আওয়ামী ফ্যাসিবাদী বয়ান থেকে দেশের মানুষকে এবং দেশের ইতিহাসকে বের করে নিয়ে আসার জন্য, তার অংশ হিসেবে আমরা এই কাজটা করেছি। বিজয় দিবসে আমরা র্যালি করেছি এই সকল নেতৃবৃন্দ যারা মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, কিন্তু পরবর্তীতে আওয়ামী বাকশালের বিরুদ্ধেও ভূমিকা রেখেছেন, পরবর্তীতে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও লড়াই সংগ্রাম করেছেন, এই সকল নেতৃবৃন্দদেরকে আমরা স্মরণ করেছি। এবং ধানমন্ডি ৩২-এ আমরা প্রতীকীভাবে তাদের ছবি স্থাপন করে আমরা এটাই বোঝাতে চেয়েছি যে বিজয় দিবসে যে লড়াইটা সমাপ্ত হয়েছে সেটা নতুন একটা লড়াইয়ের সূচনা ঘটিয়েছে, যেই লড়াই এখনও সমাপ্ত হয়নি। এবং এই নেতৃবৃন্দ বা তাদের লড়াইয়ের যে উত্তরাধিকার, সেটা বহন করেই আমাদের সেই লড়াইকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দিতে হবে।